এইটা আমাদের হোটেল সাংচিয়া হোটেল। এই হোটেলে থাকার কারণই হলো এই হোটেলটা অনেক পুরানো হোটেল, আগে আরও অন্য একটা নাম ছিল। আর এখানে বাংলাদেশের সালাউদ্দিন সুমন এসে থেকেছিলেন। উনি একজন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার। উনি দেশ বিদেশ ঘুরে ব্লগ বানান, আর উনি এই হোটেলে এসে থেকেছিলেন। তাই আমরাও এসে এই হোটেলে থাকলাম। এই হোটেলের দরজা জানালা দিয়ে পিছনের সাইডের যে ভিউগুলো আসে, চমৎকার ভিউ আসে। আর এই হোটেলটাতে একটু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্যই সাইনবোর্ডটাও খোলা হয়ে গিয়েছে, সাংতেয়া হোটেল। ওইখানে সাইনবোর্ডটা খোলা হয়েছে। ডিসেম্বরে এই যে ক্রিসমাসের জন্য, নিউ ইয়ারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, কাজ চলতেছে। আর ওই আমার গাড়ি রাখা আছে, ওই আমি গাড়ি পার্কিং করেছি। এই হোটেলটাতে গাড়ি পার্কিং করার জায়গা আছে জারকোটে এই হোটেলটা। আর আসলে এই জারকোটটা মিজোরামের মেইন পয়েন্ট, ওই জন্য এখানে গাড়ি রাখা আর এই হোটেলটাতে থাকা। এই হোটেলটাতে 207 রুপিস 700 রুপিস 2700 রুপিস পার ডে। এই হোটেলটাতে একটু কস্টলি, আরও কস্টলি আছে রুম। ওইটাই আমরা একদম লোয়েস্ট রুমটা নিয়েছি, আর লোয়েস্টও নয়, মিডিয়াম রুমটা নিয়েছি আমরা। আর এই হোটেলে আছি বর্তমানে আইজলে। আর আরও ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব কী কী দেখলাম, কী কী করলাম। আর এই আইজলের প্রকৃতির মতোই আইজলের মেয়েগুলা খুবই সুন্দর সুন্দর দেখতে, একদম খুবই সুন্দর চমৎকার। ওরা ড্রেস আপ করে, ওরা মেকআপ করে, ওরা একদম সেজে গুজে একদম। এখানে একটা ফুলের দোকান আছে উপরে, এই ফুলের দোকানটাও খুবই সুন্দর। এই ফুলের দোকানে ভিজিট করলে আপনাদেরকে আমি দেখাবো, এই ফুলের দোকানটাও আপনাদের সাথে শেয়ার করব। এই দিক থেকে আসলে এই বঙ্কন হয়ে চানমারি হয়ে এই দিক থেকে এসে এই রাইট সাইডে আমাদের হোটেল। আর এই দিকে গেলে এই দিকটা হলো ব্যস্ততম রাস্তা, খুবই ব্যস্ত রাস্তা, সব সময় গাড়ি চলাচল করে, এখানে খুবই ব্যস্ত রাস্তা। আর ওই দিক থেকে এলে মিলেনিয়াম সেন্টার, আমরা মিলেনিয়াম সেন্টারে যাব। ওই দিকটাই হচ্ছে মিলেনিয়াম সেন্টার। আমরা হোটেল থেকে বের হয়েছি, হোটেল থেকে বের হয়ে এই মিলেনিয়াম সেন্টারের দিকে আগাচ্ছি একটু। আর এই মিলেনিয়াম সেন্টারে আসছে একটু ঘুরবো। আর এই মিলেনিয়াম সেন্টারের পাশেই বড় বাজার, এই পাশেই বড় বাজার। বড় বাজারে গিয়ে আমরা একটু মার্কেটিং করব, বড় বাজার ঘুরে দেখাবো দেবাশিসটাকে। আমি তো অনেকবার এসেছি, দেবাশিসদা আগে আসেন নাই কোনো দিন, তাই দেবাশিসদাকে নিয়ে বের হলাম আমি। আর এখানে অনেক সুন্দর একটা দোকান, হয়তো মনে হচ্ছে লেডিস কাপড়ের দোকান, লেডিসই হবে। আর এইখানে এই ফুটপাতে অনেক ধরনের ঠান্ডার কাপড় বিক্রি হচ্ছে, অনেক সুন্দর সুন্দর ক্যাপ, কিন্তু বাচ্চাদের বড়দের অনেক সুন্দর সুন্দর ক্যাপ, হাত মোজা, গ্লাভস। এই গ্লাভসগুলো বাইক চালাতে খুবই কাজে লাগে। আর একজন মহিলা এখানে নিউজ পেপার বিক্রি করতেছেন। আর এই রাস্তাটাতে তো ব্যস্ত, আর দেবাশিসদা অবাক হয়ে চতুর্দিকে চাচ্ছেন, কোথায় যাবেন, কি করবেন, কিছুই খুঁজে পাচ্ছেন না। আর দেখি আমরা মিলেনিয়াম সেন্টারের ওইদিকে যাই। আর এখানে অনেক হোটেল আছে, আরও এইখানে হোটেলের অভাব নেই। এখানে অনেক বড় বড় হোটেলও আছে, এখানে অনেকগুলা হোটেল আছে, অনেক বড় বড় হোটেল আছে এখানে। আর এখানে লোক খুবই ফ্রেন্ডলি, কিন্তু খুবই ফ্রেন্ডলি লোক। আর এই মিজোরামের মেয়েগুলা খুব সেজে গুজে বের হয়, আর ওরা ছেলেদের মতোই, ওরা যে খুবই ফ্রেন্ডলি মানুষ। ওরা ছেলেরা যেভাবে ফ্রেন্ডলি, মেয়েরাও ওইভাবে ফ্রেন্ডলি। কারোর সাথে কোনো কথা বললে যে কথা বলবে না এরকম নয়, কথা বলবে। আর এখানে আমাদের আরও বাঙালি ভাই আছেন, বিহারি ভাই আছেন, ওরা অনেক ব্যবসার সাথে জড়িত আছেন এখানে। ওই জন্যই এখানে আসা, ওইখানে আসলে এই জন্যই ভালো লাগে। আর আমি আমার হোটেলের রুম থেকে বের হয়ে ওইদিকে হলো চানমারি। আর এই যে আমার রাইট সাইডে হলো চানমারি, আর লেফট সাইডে হলো মিলেনিয়াম সেন্টার, মেইন সেন্টার। ওইখানে যাব এখন বর্তমানে আমরা। আরও ভিডিও ধারণ করব, আপনাদের সাথে শেয়ার করব।